ভুল পদ্ধতিতে ধর্ম চলছেই। সালাম দেওয়ার পরে বুকে হাত দিয়ে শান্তি পাচ্ছে, আবার হাত মুখে চুমা দিয়ে শান্তি পাচ্ছে, মনে করছে অনেক কিছু করলাম। আবার চুমা দেওয়ার পরে পায়ে হাত দিচ্ছে, মনে করছে মনে হয় অনেক সম্মান জানালাম, অথচ তার নগদ বেদাত, তা দিয়ে ইবাদতে হারিয়ে যাবে, তা মানুষ বিবেচনা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া মানুষ বেঁচে থাকবে এইটা মানুষের প্রয়োজন নেই, এ কথাই প্রমাণ হয়। তিনি বলছেন, তিনি আমাকে ধরলেন, একসাথে হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে ফাকাদা, তিনি এক জায়গায় বসে পড়লেন। ফানসালালতো, যেমন বসলেন আমি চুপে ওখান থেকে সরে গেলাম। ফাআতাইতু রাহলা, আমি বাড়ি চলে আসলাম। ফাত্তাসালতো, আমি গোসল করলাম। ফাজেতো, তারপর আমি আসলাম। ওহুয়া কায়েদ, দেখি তিনি বসেই আছেন। আমি তো অপবিত্র ছিলাম, তিনি আমাকে ধরে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে এক জায়গায় বসে পড়লেন। আমি তার বসা দেখে চুপে সরে গেলাম, সরে বাড়ি চলে গেলাম। গোসল করে আবার ফিরে আসলাম, দেখি তিনি বসে আছেন। আমাকে দেখেই বলছেন, আইনা ইয়া আবা হুরায়রা, কি খবর আবু হুরায়রা, কোথায় তুমি গেছিলে? তখন ফাকুলতু লাহু, আমি তাকে বিবরণ বললাম, আমি অপবিত্র ছিলাম, আপনি আমার হাত ধরে হাঁটতে লাগলেন, এখানে বসলেন, আপনার সাথে বসে থাকা আমাকে কেমন কেমন লাগলো, তাই আমি আপনি বসতেই বাসায় চলে গেলাম, আমি গোসল করে আসলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ, সুবহানাল্লাহ। বলো কি আবু হুরায়রা, ইন্নামাল মুমিন লাম ইয়ানজুস, মুমিন কোনোদিনও অপবিত্র হয় না। হাদিস বুখারী মুসলিম। মেনেবার এই বাক্য বলার জন্য এতক্ষণ পর্যন্ত বলছি কথা। তিনি বললেন, আবু হুরায়রা বলো কি সুবহানাল্লাহ, যদি কোনো আশ্চর্য কিছু দেখেন তাহলে সুবহানাল্লাহ, আর যদি ভালো কিছু দেখেন তাহলে আলহামদুলিল্লাহ। তাবলীগে গেলে যদি খাওয়ার দিতেই থাকে, আরো যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে সুবহানাল্লাহ, আর আলহামদুলিল্লাহ বললে আর দিবে না বা আর নেবে না, মানে শেষে আলহামদুলিল্লাহ। ভালোর জন্য আলহামদুলিল্লাহ, বিপজ্জনক কিছু লক্ষ্য করলে শুনলে তার জন্য সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলো কি আবু হুরায়রা, আরে মানুষ কি অপবিত্র হয় নাকি? হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে মানুষ মূলত অপবিত্র হয় না, তাকে এই কারণে গোসল করতে হবে, মূলত ইবাদতের উপযোগী হওয়ার জন্য, মূলত তার শরীর সুস্থ ঠিক থাকার জন্য, মূলত সে কাজে উদ্যমশীল হবে এই জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা জুনুবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপবিত্র হতেন। সুমা আরাদা আয়াকুলা ওয়া ইয়ানামা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া ও পান করার ইচ্ছা করতেন। অপবিত্র হওয়ার পরে তিনি খাবেন, অপবিত্র হওয়ার পরে তিনি পান করবেন, এটা ইচ্ছা করতেন। ফাতাওয়াদ্দা ওযুহু লিস-সালাহ, তখন তিনি ওযু করে নিতেন, সালাতের ওযু। তাহলে মানুষ ওযু করলে পবিত্র হয়ে যায়, যেই পবিত্রতা মূলত অর্জন করতে হবে গোসল করে, এখনো মূলত পবিত্র হয়নি, যেই পবিত্রতা অর্জন করতে হবে গোসল করে, সেই পবিত্রতা তিনি অর্জন করছেন আপাতত সাময়িক সময়ে ঘুমিয়ে যাওয়ার জন্য এবং খাওয়ার জন্য। তাহলে মানুষ অপবিত্র হয়ে গেলে গোসল না করে খেতেও পারে, ঘুমাতেও পারে, বাড়ির সব কাজ করতে পারে, অপবিত্র অবস্থায় করতে পারে না এমন কিছু বললেই তা হবে শিরক। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এদেশের শাশুড়ি যদি বুঝতে পারে বৌমা অপবিত্র অবস্থায় রান্না করেছে, তাহলে তো সব গেছে, ও তো ধ্বংস করলো পরিবার, মানে বরকত সব চলে গেল। শরীয়ত এমন নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে আপনাকে বুঝতে হবে। আসলেই তার পবিত্রতা অর্জনের জন্য যেটা জরুরি হয়েছে সেটা গোসল করতে হবে, কিন্তু আসলেও মৌলিকভাবে অপবিত্র হয়নি, তাই ওযু করলেই সে পবিত্র হয়ে যায়। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বুঝছিলাম যে মানুষ আসবাবপত্র, কাপড় চোপড়, থালা বাটি অপবিত্র হয়, তাকে পবিত্র করার মাধ্যম পানি ও মাটি। মানুষ কিভাবে পবিত্রতা অর্জন করবে? আসবাবপত্র, থালাবাটি
কাপড় চোপড় কিভাবে পবিত্র করবে তার বিবরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দিয়েছেন। বুঝে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহ তাআলা বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, সেখানে কতগুলি লোক রয়েছে যারা ভালোবাসে পবিত্রতা অর্জন করা। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তারা নিজেরাও পবিত্রতা অর্জন করা ভালোবাসে, আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। তাহলে মানুষের জীবনে পবিত্রতা অর্জন করা একটা জরুরি কাজ, যা আমরা ধারাবাহিকভাবে দীর্ঘদিন থেকে বলে আসছি। বিশেষভাবে যেদিন থেকে করোনা দেখা দিয়েছে সেদিন থেকে আমরা পৃথিবীর পুরুষ নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্যাবলন মেখে পবিত্রতা অর্জন করতে আমি কোনোদিন বলিনি। মুখে মুখোশ লাগিয়ে করোনা ঠেকানোর জন্য আমি কোনোদিন বলিনি। 3 ফুট দূরে দাঁড়িয়ে করোনা ঠেকানোর জন্য আমি কোনোদিন বলিনি। 3 ফুট দূরে দাঁড়িয়ে কেন, 40 ফুট জুড়ে যদি মানুষ দূরে দূরে দাঁড়িয়ে থাকে আর যদি তার তাকদিরে করোনা লেখা থাকে, ঠেকাতে পারবে না। আরে 40 ফুট কেন, ও যদি পাথরের ভিতরে লুকিয়ে থাকে তবুও করোনা তাকে ধরবেই। এটাই হচ্ছে তাকদীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইউদি শাইউন শাইআ, কোন রোগ ব্যাধি, কোন ছোঁয়াচে রোগ, কোন কিছুকে পার করে যায় না। আবার তিনি বললেন, কোন রোগ ব্যাধি কোনো কিছুকে পার করে যায় না। আবার তিনি বললেন, কারো রোগ ব্যাধি ছোঁয়াচে রোগ হয়েছে, এই ছোঁয়াচে রোগ আর একজনকে পার হয়ে যাবে না। এই কথা বলতে কামার আবিউন পল্লীর একজন বেদুইন দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, বলেন কি আল্লাহ রাসূল, একটা উটে ছোঁয়াচে রোগ হলে, চুলকানি ঘাও হলে সব উটকে চুলকানি ঘাও হয়ে যায়, আর আপনি বলছেন ছোঁয়াচে রোগ নেই? তখন আল্লাহ রাসূল বললেন, বলো এবার মানাজরাবাল আউয়ালা, প্রথমটাকে কিভাবে হলো বলো। তখন তোর পল্লীর মানুষ কিছু বলতে পারে না। বলো যদি তাই হয় তাহলে প্রথমটাকে কিভাবে হলো? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্নাল্লাহা খালাকা কুল্লা নাফসিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন। মানুষ, জিন, পশু প্রাণী, কীট পতঙ্গ, যত প্রাণী আছে আল্লাহ তাআলা সব প্রাণীকে সৃষ্টি করেছেন। ওয়া কাতাবা হায়াতাহা ওয়া মাউতাহা ওয়া রিজকাহা ওয়া মাসাইবাহা, আল্লাহ তাআলা তার রুজি, তার মরণ, তার জীবন, তার বিপদ আপদ লিখে দিয়েছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই যদি তার তাকদিরে করোনা লেখা থাকে, আর যদিও গ্লাসের মধ্যে ঢুকে থাকে, তবুও তাকে করোনা ধরবেই। মায়ের পেটে যেদিন 3-4 মাস, সেদিন যদি তার তাকদিরে করোনা লিখে দেওয়া থাকে, আর আজকে যদিও গ্লাসের ভিতরে ঢুকে থাকে, কাঁচের ভিতরে ঢুকে থাকে, পাথরের ভিতরে ঢুকে থাকে, পৃথিবীর এমন এক প্রান্তে চলে যায় যেখানে 200-500 বছর হাঁটলে কোনো মানুষই যাবে না, কোনো প্রাণী নাই, এরকম জায়গায় যদি বসবাস করার জন্য চলে যায়, তবুও তাকে করোনা ধরবে। তার মানে সর্বশক্তিমান আল্লাহ তিনি লিখে দিয়েছেন এটা হবেই। কাজেই তাকদীরকে বিশ্বাস করে চলতে হবে, তাকদীর সামনে রেখে সতর্কতা অবলম্বন করতে হবে। 3 ফুট দাঁড়ালেই সতর্কতা অবলম্বন করা হবে না। আর আমি 3 ফুটের ব্যাপারে বলেছি, সালাত আদায়ের ব্যাপারে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। পৃথিবী তিনি যত সতর্ক করেছেন পৃথিবীতে অন্যান্য বিষয়ে, সালাতে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর ব্যাপারে যত সতর্ক করেছেন, কোন বিষয়ে এত তিনি সতর্ক করেননি। তিনি ফজিলত বর্ণনা করতে গিয়ে কথা বলেছেন, মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি 2 জনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। অতএব মানুষকে প্রাচীরের মতো হয়ে দাঁড়াতে হবে, পায়ে পা মিলিয়ে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। যদি 3 ফুট পুরো দূরে দাঁড়াতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে যে 3 ফুট দূরে দাঁড়ানো যায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না,
এই সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। করোনা কেন, আরো কিছু যদি মানুষের উপরে চেপে যায়, 24 ঘন্টায় যদি সারা পৃথিবীর মানুষ মরে যায়, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। তার সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে তাকেই দুনিয়াতে আবার আসতে হবে। যেহেতু তিনি আসবেন না, কাজে এতে সিদ্ধান্ত পরিবর্তন হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বলছিলাম যে মানুষ অপবিত্র হয় পবিত্রতার মাধ্যম। পবিত্রতার মাধ্যম পানি, পবিত্রতার মাধ্যম পবিত্র মাটি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু লিল জানাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার জন্য গোসল করতেন। বাদা ফাগাসালা ইয়াদাইহি, তিনি পবিত্রতার জন্য গোসল আরম্ভ করে 2 হাত ধৌত করতেন। তারপরে তিনি ওযু করতেন সালাতের ওযুর মতো। আগে তিনি 2 হাত ধুচ্ছেন, পবিত্রতার ফরজ গোসল হিসাবে পবিত্রতা অর্জন করার জন্য পদ্ধতি। এরপরে সুম্মা ইগসিলু আসাবিআহু ফিল মাই, ওযু করার পরে পানির ভিতরে তিনি হাত ঢোকাতেন। ফায়ুখাল্লিলু বিহা, তারপর এই পানি তিনি দিয়ে মুখমণ্ডল হাত ধৌত করতেন। সুম্মা ইয়াসুব্বু আলা রাসিহি সালাসা গারাফাতিন বিয়াদাইহি, তারপরে তিনি 3 অঞ্জলি পানি মাথায় ঢেলে দিতেন। সুম্মা ইফিজুল মা আলা জাসাদিহি কুল্লিহি, তারপর তিনি সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিয়ে গোসল করতেন। বিবরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেশ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াজাতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পবিত্রতা অর্জন করার জন্য পানি রেডি করলাম। ফাসাতাতুহু বিসাওবিন, আমি তাকে একটা কাপড় দিয়ে ঘেরে দিলাম। আমি মাইমুনা তার গোসলের জন্য পানি প্রস্তুত করলাম। আমি মাইমুনা তার গোসলের জায়গা প্রস্তুত করলাম। তারপর তিনি তার 2 হাতের উপরে পানি ঢাললেন, 2 হাতকে ধৌত করলেন। সুম্মা গাসালা ফারজাহু সুম্মা সাব্বা বিয়ামিনিহি আলা শিমালিহি, তারপর তিনি তার ডান হাত দিয়ে বাম হাতের উপরে পানি ঢাললেন। ওয়া গাসালা ফারজাহু, বাম হাত দিয়ে তার লজ্জা স্থানকে ধৌত করলেন। সুম্মা জারাবা বিয়াদিহিল আরজা, তারপর তিনি হাতটা মাটির উপরে মারলেন। ফামাসাহা, হাতটাকে মাটির উপরে একটু রগলালেন, ঘষলেন, মুছলেন। সুম্মা গাসালাহুমা, তারপর তিনি হাতটিকে সুম্মা গাসালাহা, তারপর তিনি হাতটিকে ধৌত করলেন। এখনো তিনি ওযু আরম্ভ করেননি, ফরজ গোসল করবেন তার প্রস্তুতি। প্রথমে তিনি 2 হাত ধুইলেন, তারপরে ডান হাত দিয়ে বাম হাতের উপরে পানি ঢাললেন। তারপর এইভাবে প্রস্তুতি নিয়ে হাতটাকে মাটির উপরে মারলেন। তার মানে এইসব অঙ্গ ধৌত করার পরে হাতে যে জীবাণু লেগেছে, সেই জীবাণু পানি দিয়ে ধুয়ে পবিত্র হবে না, তাকে সাবান দিয়ে ধুইতে হবে, তাকে মাটি দিয়ে ধুইতে হবে। এটাই তার প্রমাণ। বলছিলাম রাসূলের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করতে হবে। এই সব পদ্ধতি নয় যা মানুষ অবলম্বন করেছে। বাড়ি থেকে বের হবেন গোসল করে, ওযু করে, 2 রাকাত সালাত আদায় করে, আর কোথাও মুখোশ করা লাগবে না। আর জীবাণু নাক দিয়ে যেন না ঢুকে, এ ব্যাপারে করোনা কেন 12 মাস মানুষ তা অবলম্বন করতে পারে সতর্কতার জন্য। তাছাড়া একটা ভালো মানুষকে এসব পথ অবলম্বন করতে হবে তা নয়। সালাতের সময় তো কোনো প্রশ্নই আসে না। মুখ ঢেকে সালাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, ওটা আল্লাহ রাসূলের নিষেধ। এখানে কেউ আর হাত লাগাতে পারবে না। হাই তোলার হাদিসে দিয়ে মুখ ঢাকার প্রমাণ দিচ্ছে, অবাক কথা।
মানে সরকারের সাথে চলতে হবে অনেককেই, যার কারণে ধর্মের ব্যাপারে অন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালে ছিল ইমানদার, বিকালে হলো কাফের। বিকালে ছিল ইমানদার, সকালে হলো কাফের। অল্প সময়ের মধ্যে মানুষ ইমান হারিয়ে দিয়েছে, সেই সময় হচ্ছে এখন। কিছুই হলো না, সুলিও হলো না, ফাঁসিও হলো না, দিনামদিন শরীয়ত পরিবর্তন হয়ে গেল। ওবা, দিনামদিন শরীয়ত পরিবর্তন হয়ে গেল। কারো সুলিও হয়নি, কারো ফাঁসিও হয়নি। ধর্ম এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়? তাহলে ধর্ম মানুষের হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাটা বৃথা ছিল না? জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। পৃথিবীর কোন মানুষ নিজস্ব নীতি পেশ করতে পারে না কিয়ামত পর্যন্ত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও পারেন। তিনি রাস্তায় হাঁটলে শয়তান সে রাস্তা দিয়ে হাঁটতো না। তার ঈমানের পাওয়ার এত বেশি, নিশ্চিত তিনি কোনো শয়তানকে থাপ্পড় মারতে পারবেন না। কেন? শয়তান ভিন্ন বস্তুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন বস্তুর তৈরি। এটা অসম্ভব। উমর কোন শয়তানকে থাপ্পড় মারতে পারবেন না, এই শক্তি তার ভিতরে নেই। কেননা দুইজন দুই বস্তুর, কিন্তু তার ঈমানি পাওয়ার এত বেশি যে শয়তান রাস্তা ছেড়ে দেয়। হাদিস বুখারী মুসলিম। তবু তো তার কোনো কথা শরীয়তে চলবে না যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম অত্র বিবরণে বোঝা যায় তিনি এইভাবে অজু করলেন। সুম্মা সাব্বা আলা রাসিহি, তারপর তিনি সুম্মা সাব্বা আলা ইয়াদাইহি, তিনি তার দুই হাতের উপরে পানি ঢাললেন। হাত ধৌত করার পরে ফামাজমাজা অস্তান শাকা, কুলি করলেন, নাকে পানি দিলেন। ওয়াগাসালা ওয়াজহাহু ওয়াজিরাইহি, মুখমণ্ডল ধুলেন, তারপরে দুই হাত ধুলেন। সুম্মা সাব্বা আলা রাসিহি, তারপর মাথার উপরে পানি ঢাললেন। সুম্মা আফাজা আলা জাসাদিহি, তারপর সম্পূর্ণ শরীর উপরে পানি ঢেলে দিলেন। সুম্মা তানাহা, তারপর তিনি একটু সরে গেলেন। ফাগাসালা কাদামাইহি, তারপর তিনি তার দুই পা ধৌত করলেন। ফাতানাওয়াতুহু সাওবা, আমি তখন তাকে কাপড় দিলাম। আমি বললাম, নেন কাপড়টা, শরীর হাত একটু মুছে নেন। তিনি আমার হাত থেকে কাপড় নিলেন না। ফান্তালাকা, তিনি মসজিদের দিকে যেতে লাগলেন। ওয়ায়ানফুযু বিয়াদাইহি, ওই সময় তার দুই হাত দিয়ে হাতের এবং শরীরের পানি মুছছিলেন আর চলে যাচ্ছিলেন। টপ টপ করে চুল থেকে পানি পড়ছে, তিনি চুল, শরীর, হাত, এই হাত দিয়ে মুছছেন আর চলে যাচ্ছেন। তিনি আমার থেকে পানি কাপড় নিলেন না শরীরটা মোছার জন্য। শরীর মোছা যায় অজু করার পরে, গোসল করার পরে। হয়তোবা খুব রৌদ্র বেশি ছিল, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না নিয়ে তিনি এইভাবে চলে গেলেন। বলছিলাম আপনাকে যে কিভাবে মানুষ অপবিত্র হয়ে গেলে পবিত্রতা অর্জন করতে হবে। আগে এই পথ, তারপরে এই পথ, তারপরে এই পথ, তারপরে আপনার অজু, সালাতের অজু, তারপরে গোসলের পদ্ধতি হলো এই। আগে মাথায় পানি ঢালবে, তারপর শরীরে পানি ঢালবে, তারপর সেখান থেকে সরে যাবে। যেহেতু সেই কালে ছিল সাধারণ মেঝে, মাটির মেঝে, কাজে সেখান থেকে সরে গিয়ে পানি পা ধোয়ার একটা প্রয়োজন ছিল। এখন সেখান থেকে সরে গিয়ে পা ধোয়ার প্রয়োজন নেই, কেননা আপনার গোসলখানা একেবারে পাকা, খুব সুন্দর টাইলস লাগানো। সেখান থেকে সরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কাপড় চোপড় কিভাবে পবিত্র করতে হবে, থালাবাটি, আসবাবপত্র কিভাবে পবিত্র করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা শারাবা ইনা আহাদাকুমুল কালবু, ইযা শারাবাল কালবু মিন আহাদ মিন ইনা আহাদাকুম, তোমাদের কারো পাত্রে যদি কুকুর মুখ লাগায়, ফালইয়াগসিল সাবা মাররা, তাহলে সে যেন তাকে 7 বার ধৌত করে। তাহলে বোঝা যাচ্ছে যে আসবাবপত্রে যদি কুকুর মুখ লাগাই তাহলে তাকে 7 বার ধৌত করতে হবে। উল্লেখ্য যে সব আসবাবপত্রই কি 7 বার ধৌত করতে হবে? কাপড় চোপড় কি 7 বার ধৌত করতে হবে? জি না। যেসব পাত্রে মানুষ খায়, পান করে, সেই পাত্রে যদি কুকুর মুখ লাগাই তাহলে 7 বার ধৌত করতে হবে, তার একবার মাটি দিয়ে, বাকিগুলো নয়। আব্দুর রাজ্জাক সাহেব, বাকিগুলো 7 বার ধৌত করতে হবে না, তার প্রমাণ কি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাতিল কিলাবু তুকবালু ওয়া তুদবরু ফিল মসজিদে
ফি জামানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া লাম ইয়াকুনু ইয়ারশুনা শাইয়ান মিন যালিক। রাসূলের যুগে কুকুর মসজিদে নববীর এক দরজা দিয়ে ঢুকতো, আর এক দরজা দিয়ে বের হতো। শত কুকুর, কানাতিন কিলাবো, অনেক কুকুর মসজিদে নববীর এক দরজা দিয়ে ঢুকতো, আর এক দরজা দিয়ে বের হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইসব জায়গার উপরে পানি ছিটিয়ে দেওয়ার প্রয়োজন মনে করেননি। তাহলে কুকুর যদি কাপড় ছুঁয়ে নেই তাহলে ধুইতেও হবে না, অপবিত্রও হয়নি। কাপড় যদি অন্য আসবাবপত্র ধুয়ে ছুঁয়ে নেই বা তাতে মুখ দিয়ে দেয়, ধুইতেও হবে না, তাকে 7 বার পরিষ্কার করতে হবে না। এই বিধান শুধুমাত্র ওই জিনিসের উপরে যেসব জিনিস মানুষ খাওয়া ও পান করার জন্য ব্যবহার করে থাকে। বিষয়টি যেন আপনাদের কাছে স্পষ্ট হয়। সব হাদিসগুলি বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামা রাবিউন ফাবালা মিল মসজিদে, একজন পল্লীর বেদুইন লোক মসজিদে আসলো, মসজিদে এসে পেশাব করতে লাগলো। যখন পেশাব করতে লাগলো তখন সাহাবীগণ তাকে ধমকাতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও, ছাড়ো ছাড়ো ছাড়ো, ওকে পেশাব করতে দাও, ওকে ধমকায় না। ফা আহরিকু দালবান মিন মাইন আলা বাউলিহি, তোমরা 1 বালতি পানি তার পেশাবের উপরে ঢেলে দাও। শোনো, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিনা ওয়া লাম তুবাসু মুআসসিরিনা, নিশ্চয়ই তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের সাথে সহজতা করার জন্য, নিশ্চয়ই তোমাদেরকে পাঠানো হয়নি মানুষের সাথে কঠোরতা করার জন্য। কেমন হলো? একজন মানুষ আপনার এখানে এসেছে, আপনি চট করে বললেন যে আপনি কেন এসেছেন, কি আপনার প্রয়োজন, বা আপনি যাকে চাচ্ছেন আমি তার ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, এটা কেন? একটা লোক ভুল করেছে, তার উপরে এত কঠোর হলেন কেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, থামো, ওকে পেশাব করতে দাও। তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের সাথে সহজতা করার জন্য, তোমাদেরকে পাঠানো হয়নি মানুষের সাথে কঠোরতা করার জন্য। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জারাবিউন ফাকামা ফায়াবুলু, একজন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ মসজিদে আসলো, এসে পেশাব করতে লাগলো। ফাকালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মা, তখন সাহাবীগণ বললেন, আরে ছি ছি ছি, তুমি করো কি, আর তুমি মসজিদে পেশাব করছো কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুজরিমুহু, এই তোমরা তাকে ধমকায় না, দাও, তোমরা তাকে পেশাব করতে দাও, ছেড়ে রাখো। তারা কুহ, সাহাবীগণ তাকে পেশাব করার সুযোগ দিলেন মসজিদে। এখন তো মসজিদে জুতা পায়ে দিয়ে হাঁটলে আপনার ধমক রাগ দেখে কে? পেশাব করে যখন শেষ হয়ে গেল, ফাতাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর রাসূল ডাকলেন, ডেকে বললেন, শোনো, ইন হাযিল মাসাজিদ, নিশ্চয়ই এই মসজিদ লা তাসলুহু লিশাইইন মিনাল বাউলি ওয়াল কাদারে, নিশ্চয়ই এই মসজিদ পেশাবের জন্য এবং অপবিত্র কিছুর জন্য নয়। যারা মসজিদ আবাদ করবেন, গত জুমায় বলছিলাম মসজিদ পবিত্র রাখতে হবে জরুরি ভাবে। নিশ্চয়ই এই মসজিদ পেশাব এবং অপবিত্রতার জন্য নয়। ইন্নামা হিয়া, নিশ্চয়ই এই মসজিদ লিযিকরিল্লাহি, আল্লাহকে ডাকার জন্য, ওয়াসসালাতে, সালাত আদায়ের জন্য, কিরাতিল কোরআনে, কোরআন তেলাওয়াতের জন্য। তাহলে মসজিদে 3টা কাজ করার জন্য মানুষকে অভ্যাসী হতে হবে। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। মসজিদ হচ্ছে জিকিরের জন্য। মসজিদে ঢুকে একটা সময়ে কোরআন তেলাওয়াত করতে হবে, 2 আয়াত 1 আয়াত হলেও মসজিদে ঢুকে মানুষকে সালাত আদায় করতে হবে, যা বিগত জুমা আমরা বলছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এতে আমরা বুঝতে পারছিলাম পেশাব যদি লেগে যায় কাপড়ে বা আসবাবপত্রে বা মসজিদে, তাহলে তাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। আমার ইবনে ইয়াসার, সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, শুক্রকীট যদি কাপড়ে লেগে যায় তাহলে কি করতে হবে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আগসিলুহু মিন সাওবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি
এই শুক্রকীট রাসূলের কাপড়ে লেগে গেলে আমি তা নিজে ধুয়ে দিতাম। তিনি বলেন, অকুন্ত উফরিকু মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শুক্রকীট রাসূলের কাপড়ে লেগে গেলে আমি নখ দিয়ে খুঁটরিয়ে তা সরিয়ে দিতাম। একজন মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে যদি মহিলাদের ঋতুর রক্ত, হায়েজের রক্ত কাপড়ে লেগে যায় তাহলে কি করতে হবে? একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে তাদের যদি ঋতুর রক্ত কাপড়ে লেগে যায় তাহলে কি করতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালতুপ্রেসুহ, এটা হাত নখ দিয়ে খুঁটরিয়ে সরিয়ে দিতে হবে। তারপরে তিনি বললেন, ফালতানজাহু, তাতে পানি ছিটিয়ে দিতে হবে। তারপরে তিনি বললেন, অল তুসাল্লি ফিহে, তাতেই সালাত আদায় করতে হবে। দুই বিবরণে বোঝা যায় অপবিত্র কিছু যদি কাঁচা থাকে, নরম থাকে, তাহলে কাপড় ধুইতে হবে, আর যদি তা শুকিয়ে যায় তাহলে তাকে আঙ্গুল দিয়ে নখ দিয়ে খুঁটরে দিলেই সেটা পবিত্র হয়ে যাবে। সেটা যেটাই হোক, কথা যেন 19-20 না হয়। পবিত্র করার মাধ্যম, অপবিত্র জিনিস যদি আসবাবপত্র কাপড় চোপড়ে লেগে যায়, ভিজা থাকে, তাহলে তাকে ধুয়ে পবিত্র করতে হবে, অন্যথায় নখ দিয়ে খুঁটরিয়ে দিলেই তা পবিত্র হয়ে যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উম্মু কায়েস বিনতে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাহা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিইবনিল্লাহ সাগীরিন লাম ইয়াকুলি তুআমা। উম্মু কায়েস মেহসানের মেয়ে রাসূলের কাছে আসলেন তার একটা ছোট্ট বাচ্চা নিয়ে, যে বাচ্চা এখনো খাদ্য খায়নি। ছোট একটা বাচ্চা নিয়ে রাসূলের কাছে আসলেন, যে বাচ্চা এখনো খাদ্য খায়নি। ফাজলাসাহু আলা হিজরে ফি হিজরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলা বাচ্চাকে রাসূলের কোলে দিয়ে দিলেন। ফাবালা আলা সাওবিহি, সেই বাচ্চা রাসূলের কাপড়ে পেশাব করে দিল। ফাতামে মাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়ে ডাকলেন। তিনি কাপড়ের উপরে পানি ছিটিয়ে দিলেন, তিনি কাপড় ধৌত করলেন না। হাদিস সহিহ। বোঝা গেল যে বাচ্চা যদি খাদ্য না খায়, ছেলে বাচ্চা, আর তাতে যদি পেশাব লেগে যায় তাহলে পানি ছিটিয়ে দিলে পবিত্র হয়ে যাবে, তাকে ধৌত করতে হবে না। লুবাবা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কোলে ছিল। ফাবালা আলা সাওবিহি, হোসেন রাসূলের কাপড়ে পেশাব করে দিল। আমি তাকে বললাম, আল্লাহর নবী, ইকসিল সাওবান আলবিস ইলবিস সাওবান, আপনি আরেকটা কাপড় পরেন, তিনি যারাকে আপনার লুঙ্গিটা দেন, আমি ধুয়ে দিই। তখন তিনি বললেন, দেখো, ইন্নামা ইউগসালু মিন বাউলিল উনসা, নিশ্চয় মেয়েদের পেশাব ধৌত করা হয়। ওয়ালাম ইউগসাল ওয়া ইনজাহু মিন বাউলিল গোলামে, আর ছেলেদের পেশাবে পানি ছিটিয়ে দেওয়া হয়। মনে রাখবেন, আগের হাদিসে খাওয়ার বিষয়টি ছিল না, যার জন্য পানি ছিটানো হয়ে গেছে। যতদিন পর্যন্ত ছেলে বাচ্চা খাদ্য খায়নি ততদিন পর্যন্ত পানি ছিটিয়েই চলবে, আর যখন বাচ্চা খাদ্য খাবে তখন পানি ছিটিয়ে হবে না, ধৌত করতে হবে। আর মেয়ে বাচ্চা ছোট হোক বড় হোক, সব সময় ধৌত করতে হবে। বলছিলাম আসবাবপত্র, জিনিসপত্র কিভাবে পবিত্র করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা দীর্ঘদিন থেকে পবিত্রতার আলোচনা করে আসছি। আজকে আপনাদের সামনে পেশ করছিলাম, মানুষ নিজে অপবিত্র হয়, তাকে পবিত্র রাখতে হবে। তার মাধ্যম হলো এই, মানুষের আসবাবপত্র, কাপড় চোপড় অপবিত্র হয়, তাকে পবিত্র রাখতে হবে, তার মাধ্যম হলো এই। কথাগুলি বারবার স্মরণ করে এইভাবে পবিত্র রাখার ও পবিত্র করার প্রাণপণে চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের অবগতিতে আছে জামি সালাফিয়ার কথা।